আপনাদেরকে আমি একটা এঁচড় ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, ঠিক যেন খাসির মাংস। বন্ধুরা, মটন বিরিয়ানি কি করবে এর মাঝে, যা হচ্ছে মটন বিরিয়ানির চেয়েও ভালো লাগছে, অত্যন্ত ভালো। এখন নতুন গাছ বেশি নাই, ফেলো ফেলো। আর এইখানে একটা আগে আছে, দেখো, তাইলে হয়ে যাবে। এইটা না না, এইদিকে এইদিকে। হ্যাঁ ওইটা, দাঁড়া। হ্যাঁ, কেমন আছে এটা? দারুণ, এই কাঁঠালটা বিরিয়ানি আজ দারুণ হবে। পেড়ে একদম টাটকা এঁচড় নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো বলে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক তো বিরিয়ানির রেসিপি দেখিয়েছি, কিন্তু আজকে বানাবো এঁচড়ের বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, কিন্তু পেঁয়াজ রসুন দেবো। পেঁয়াজ ছাড়া কিন্তু বিরিয়ানি হয় না, যতই বলুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বিশেষ দিনে এই এঁচড়ের বিরিয়ানিটা আপনাদের রান্নাঘরে বানিয়ে নিতে পারেন। চলুন তো এঁচড়টা কেটে নিই আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, ইঁচড় কাটার এই যে যুদ্ধটা, এটার জন্যই কিন্তু ইঁচড়কে গাছ পাঠা বলা হয়, বুঝলেন তো? ঠিক যেন পাঠাই কাটছি সেরকম অবস্থা। এই কাটাটা প্রচুর ঝামেলা ইঁচড়ে। একটা একটা জিনিস বাদ দিতে হবে, ঠিক মতো কাটতে হবে, নাহলে কিন্তু ইঁচড়ের টেস্ট হবে না। আর কাটাটার কাছে অর্ধেক রান্না হওয়া ওই চলে। বন্ধুরা, ইঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসে গেছি। এদিকে বিরিয়ানির রাইসটার জন্য জলও বসিয়ে দিয়েছি। তো সব থেকে প্রথমে আজকে আমার প্রসেস হচ্ছে, আমি ইঁচড়টাকে ম্যারিনেট করে নেব। ইঁচড়টা ম্যারিনেট করার জন্য সব থেকে প্রথমে আমি 1 চামচ ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে অনেকেই হলুদ দেন না, কিন্তু আমি হলুদ দিতে পছন্দ করি, তাই একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লাল কাঁচা লঙ্কা বাটা। এবার এখানে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমার 500 গ্রামের মতো কাঁঠাল আছে, তাই সেই পরিমাণে আমি 200 গ্রাম টক দই দিলাম। কাঁঠালের মধ্যে টক টক ফ্লেভারটা খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো শাহি জিরা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বন্ধুরা, আমরা যখন চিকেন বা মটন দিয়ে বিরিয়ানি বানাই, তো চিকেন মটনের একটা নিজস্ব ফ্যাট থাকে, যেটাতে বিরিয়ানিটা বেশ একটু গ্লেজি গ্লেজি দেখতে লাগে এবং খেতেও ভীষণ সুন্দর লাগে। কিন্তু ইঁচড়ের তো সেটা থাকে না, তার জন্য আমি পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলটা 2 হাতা দিয়ে দেবো। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল,
এঁচড়টা ভালো করে মাখিয়ে দিই। সেটা ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আমার বিরিয়ানির রাইসের জন্য জলটাও গরম হয়ে গেছে। চলুন এটা আবার আমি আধ ঘন্টা রেখে দেবো। এটা একদম ফুটতে শুরু হয়ে গেছে। এবার জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। এই রাইসটা ভালো কালারের জন্য আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমার সাদা ধবধবে দরকার নেই, যদি আপনারা সাদা রাইস কেউ পছন্দ করেন তো দেবেন না, কিন্তু আমি রাইসটার মধ্যে একটু কালার আনতে চাইছি, তাই বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম। জলটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রাইসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ইঁচড়ের বিরিয়ানিটা বানানোর জন্য এবার ইঁচড়টা আমি কষিয়ে নেব। তার জন্য ডেকচিতে দিয়ে দিচ্ছি তেল, কিছু গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, জয়িত্রী, শাহি মরিচ এবং শাহি জিরা। দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে বেশি ফ্রাই আমি করব না, খুব হালকা করে আমি ভেজে নেব। এতে কি হবে, বিরিয়ানির কালারটা ভালো আসবে এবং টেস্টও ভালো হবে। এঁচড়টা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, কালারটা কি সুন্দর এসেছে এবং দইয়ের পুরো ফ্লেভারটা এঁচড়ের মধ্যে ঢুকে গেছে। এখনই মনে হচ্ছে যেন রান্না করা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজের কালারটা দেখুন তেলের মধ্যেও এসে গেছে। এবার আমি পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য একটু পুদিনা পাতা আর ধনে পাতা। এবার ম্যারিনেট করে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি। এবার এঁচড়টা আমি একটা ঢাকা দিয়ে দেবো। আর এই ঢাকা দেওয়া অবস্থাতে আমি 80% রান্না করে নেবো এঁচড়টা, কারণ আলাদা করে তো আমি সেদ্ধ করছি না আর কুকারেও দিচ্ছি না, তাই আমি এইভাবে এঁচড়টা সেদ্ধ করে নেবো। দেখুন বন্ধুরা, কালারটা একবার দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে পাঠা না গাছ পাঠা। কালারটা একবার দেখুন কি সুন্দর, কোনো অংশে এই চিকেন মটনের চেয়ে কম নয়। কত ফ্যাটটা বেরিয়েছে তেলটা দেওয়ার জন্য, এই ফ্যাটটার জন্য পেঁয়াজের তেলটা দেওয়া। তাই তো বললাম পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি মানায় না। দেখুন কালারটা একবার দেখুন। কিন্তু বন্ধুরা এঁচড়টা না এখনো সেদ্ধ হয়নি, তার জন্য আমি জল ব্যবহার করছি না। যে আমি রাইসটা সেদ্ধ করেছিলাম সেটার যেটা ফ্যানটা বেরিয়েছে সেটা আমি 2 হাতা দিয়ে দেবো, কারণ এটাতে বিরিয়ানি মশলাও দেওয়া আছে আর ঘিও দেওয়া আছে, ফ্লেভারটা ভালো হবে। আর কিছুক্ষণ দমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ইঁচড়ের উপর যে এক্সট্রা তেলটা জমেছে সেটা আমি হাতার সাহায্যে তুলে নেব বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এতে বিরিয়ানির কালারটা দারুণ হবে। দেখুন তেলটার কালারটা দেখুন। তার সঙ্গে 2-4টা এঁচড়ও তুলে নিচ্ছি, বেশ বড় বড় সাইজের। চলুন হয়ে গেছে। একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা রাইসের কালারটা সামান্য একটু বিরিয়ানি মশলা দেওয়ার জন্য রাইসের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। চলুন এবারে রাইসটা দিয়ে আমি লেয়ার বানিয়ে নিই। কি সুন্দর ঝরঝরে হয়েছে রাইসটা, একদম আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন। এবার অর্ধেক লেয়ারে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি।
একটু পুদিনা পাতা আর ধনে পাতা, বেরেস্তা, বিরিয়ানি মশলা। এবার এঁচোড়টা রান্না করার সময় যে তেলটা তুলে রেখেছিলাম সেটা বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি। আজকে কোনো কালার বা কেশর আমি কিছু ইউজ করব না, আজ এটা দিয়ে বিরিয়ানির মধ্যে আমি কালার নিয়ে আসবো। রাইসটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ঘি, ধনে পাতা, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল দেবো, 2 ফোঁটা মিঠা আতর। সব থেকে লাস্টে তুলে রাখা তেলটা দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানিটাকে আমি 15 মিনিট একদম কম আঁচে দমে বসিয়ে রাখবো। সিলটা বসিয়ে দিলাম। বন্ধুরা, আজকে এঁচোড় বিরিয়ানি তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর 10 মিনিট আমি রেস্টও রেখে দিয়েছিলাম নামানোর পরে। তো চলুন এবার ঢাকাটা খুলে আপনাদের সামনেই দেখি যে কেমন হয়েছে। বাপরে, পুরো গ্যাসটা একদম লক হয়েছিল। কালারটা তো দারুণ, আর গন্ধটা যে কি হয়েছে কি আর বলবো আপনাদেরকে, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে। এটা আরো সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। আপনাদেরকে আমি একটা এঁচড় ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, ঠিক যেন খাসির মাংস। বন্ধুরা, মটন বিরিয়ানি কি করবে এর মাঝে, যা হচ্ছে মটন বিরিয়ানির চেয়েও ভালো লাগছে, অত্যন্ত ভালো। সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা তো অনেক বিরিয়ানি খেয়েছেন, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আজ হচ্ছে আমাদের ইঁচড় বিরিয়ানি। সত্যিকারেরই খুব সুন্দর একটা সেন্ট উঠছে এবং খেতেও ভালো লাগছে। দেখুন ইঁচড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছেন, ফার্স্ট ক্লাস সিদ্ধ হয়েছে। এবং বিরিয়ানিটাও বেশ ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে, বাহ, পছন্দ মতন।